থাকে, মানুষের থাকে না। আমি এজেন্ডা কারোর উপরে চাপিয়ে দিতে পারি না। আমি কাউকে, কেউ খিদে পেয়েছে, আমি বলে জল খা, বলে আমি খিদে পেয়েছে রুটি দাও আমাকে, আমি বলে না জল খা। আর খেয়ে খেয়ে পেট ভরে গেল, তারপর বললো আমাকে জল দে, আমার কাছে জল নাই। না, আপনি কি জানেন আসানসোলে একাধিক কলকারখানা বন্ধ আছে, হিন্দুস্তান কেবল, সান স্ট্যান্ডার্ড, এগুলো বন্ধ আছে, আরো কয়েকটা কয়লা খনি যেগুলো বেসরকারীকরণ করা হচ্ছে এবং বন্ধ করা হয়েছে। এটা তো সাধারণ মানুষের রুটি রুজির ব্যাপার। এইটা নিয়ে আপনার কি বক্তব্য থাকবে? শুনুন, আপনাকে কি বললাম, আমার পিতা অ্যালুমিনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়ার মধ্যে কাজ করত। অ্যালুমিনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া কখন বন্ধ হলো জানেন? জানেন কি কেন বন্ধ হলো? পত্রকার তো আপনি, আপনার পত্রকার তো আপনি। আমি সেটাই বলছি, কোন সালে বন্ধ হলো বলুন। এই জন্য বলছি যে জিনিসটা আমাকেও বুঝতে দিন, আপনারাও বুঝুন। যখন আমার সঙ্গে যাবেন আপনি ওখানে, তখন অনেক কিছু ইতিমধ্যে আমি সহর্ষে স্বীকার করলাম। আর সেই সিটটাও 3.5 লাখ ভোটে হারা 2014 সালে হারা মিন্স কি আমরা কোনোদিন ওখানে জিতিনি। আমাদের কোনো এমএলএ নাই, কোনো কাউন্সিলর নাই, সেই সিটটাকে আমি জিতলাম। এখন আমাকে বলা হলো আসানসোল যেতে। আমি সহর্ষে স্বীকার এই জন্যে করলাম যে আমি নিজের জন্মভূমিতে ফিরে যাব। এতদিন সব জায়গায় যাযাবরের মতন সেবা করেছি, এবার আমার জন্মভূমির সেবা করার একটা সুযোগ পাবো বলে আপনাদের এখানে শরণাপন্ন হলাম। আর এখানকার জনগণের আশীর্বাদ নেওয়ার জন্যে আমি কালকে এসেছি। আর আজকে প্রথম দিনটা আমি ঘাগরবুড়ি মন্দিরে পূজা দিয়ে মায়ের আশীর্বাদ দিয়ে আরম্ভ করেছি। আর কালকে উল্টিতে যেহেতু আমি একজন শিখ সম্প্রদায়ের লোক, খালসা পন্থের জন্মদিন আর বৈশাখীর পর্ব আছে, সেটা পালন করতে কুলটি যাব। আর তারপর বিকেলে শ্যাম মন্দির রানীগঞ্জে যাব। সব জায়গা থেকে আশীর্বাদ নিয়ে তারপর জনগণের আশীর্বাদ দেওয়ার জন্যে পথে নামব। প্রত্যেক বিধানসভায় গিয়ে লোকের সঙ্গে আলোচনা করব, তাদের কথা, কষ্ট, সমস্যাগুলো শুনব, নিশ্চয়ই তাদের সমাধান করার চেষ্টা করব। আমার আজকের মতন এইটুকুই বক্তব্য আছে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। এইটুকুই বক্তব্য আছে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। তবে কিন্তু এমন কোনো প্রশ্ন করবেন না যেটা যতক্ষণ পর্যন্ত আমি প্রত্যেক বিধানসভা 7টা বিধানসভায় না ঘুরি, লোকের সমস্যা যদি না শুনি তাদের মুখ থেকে, ততক্ষণ অবধি আমারও একটা এজেন্ডা যেটা আছে এটা ফিক্স করতে পারছি না। আমি এটা জেনারেল আপনাকে বলে দেবো ওভারসাইট, যে আমি বিচারধারার লড়াই লড়তে এসেছি, আমি বিকশিত ভারত বানাতে এসেছি, সবকা সাথ সবকা বিকাশ বানাতে এসেছি। তাতে তো আপনার পেট ভরবে না। তো আপনিও তো 13ই মে অবধি আমাকে রোজ রোজ ধরবেন, কিছু না কিছু জিজ্ঞেস করবেন। তো আমি যখন একটা বিধানসভায় যাব, নিশ্চয়ই ওখানে সমস্যার সম্মুখীন হব, তাদের সমস্যা শুনবো, তার সমস্যার সমাধান করার চেষ্টা করব, আপনাদের সহযোগ নেব, আপনাদের কাছ থেকে নিজের জ্ঞান বর্ধন করব।